কারবালার শহীদ তোমাদের সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে পবিত্র মুহররমুল হারাম মাসে, যার নাম হচ্ছে কারবালার মুসাফির। দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম। এই অনুষ্ঠানে আমরা কারবালার মুসাফিরদের যে আত্মত্যাগ, তাদের আত্মত্যাগ দেয়ার ঘটনা আমরা শ্রবণ করি কোরআন হাদিসের আলোকে। প্রথমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন 50 মাররা সাফাহতুহু ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার দুরূদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার হাত স্পর্শ হয়ে যাবে, নূর নবীর হাতের সাথে যদি স্পর্শ হয়ে যায়, তাহলে কখনোই ওই হাত, ওই ব্যক্তি যে স্পর্শ করেছে সে জাহান্নামে যেতে পারে না। তো ওই সৌভাগ্যবান ব্যক্তি যারা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাতের সৌভাগ্য অর্জন করবে, তারা কারা? তারা হচ্ছে যারা দৈনিক প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর 50 বার দুরূদে পাক পাঠ করে। তাই আসুন আমরাও নিয়ত করে নিই, প্রতিদিন কম পক্ষে হলেও আমরা 50 বার দুরূদে পাক পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একবার মহব্বত ও ভালোবাসা সহকারে দুরূদে পাক পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। প্রিয় দর্শক, আমরা নবী পরিবারের আত্মত্যাগের আলোচনা ও তাদের শাহাদাতের বর্ণনা এবং আহলে বায়তের খাতুনদের ধৈর্যশীলতার ব্যাপারে শোনার সৌভাগ্য অর্জন করেছি। প্রিয় দর্শক, আজ আমরা নবী পরিবারের এমন মহান খাতুনের ব্যাপারে শুনব, যিনি কারবালার ময়দানে নিজ চোখে সন্তান ভাইদেরকে শহীদ হতে দেখেছেন। ওই সাহসিকতার প্রতীক, ধৈর্যশীলতার প্রতীক ছিলেন তিনি হচ্ছেন সাইয়্যিদাতুনা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি কে? ইনি কার সন্তান? ইনার পরিচয় ইনশাআল্লাহুল কারীম ইনার আলোচনা আমরা শ্রবণ করব। হযরতে সাইয়্যিদাতুনা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা কেনই বা সাহসী হবেন না? তার পিতা হচ্ছেন আসাদুল্লাহ, যাকে আল্লাহর সিংহ বলা হয়েছে। আল্লাহু আকবার। আজ আমরা সাইয়্যিদাতুনা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শুনব এবং তা থেকে নিজেদের জন্য যা মাদনী ফুল শিক্ষণীয় রয়েছে তা হৃদয়ে গেঁথে নেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাইয়্যিদার নাম হচ্ছে যায়েনব বিনতে আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তার মাতার নাম ছিল খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাইয়্যিদাতুনা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার শুভ জন্মদিন কবে হয়? 5 জুমাদাল উলা 5ম হিজরি মদিনাতুল মুনাওয়ারায় তার শুভ জন্ম হয়। তার নাম তার জন্মের অনেক দিন পর রাখা হয়। কিভাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা তার শ্রদ্ধেয় আব্বাজান মৌলা আলী শেরে খোদা, মৌলা মুশকিল কুশা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলেছিলেন যে, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এ নয়নমণির নাম রাখবেন। সে সময় রহমতে আলমিয়ান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন। যখন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে আসেন তখন তার নয়নমণি মেয়ে সৈয়দাতুনা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তশরিফ নিয়ে যান। তখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সৈয়দা জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোলে নেন। আল্লাহু আকবার, নবী তার নাতনিকে কোলে নিচ্ছে। আর মৌলা আলী শেরে খোদা করমাল্লাহু তাআলা ওয়াজহুল করিম নাম রাখার জন্য বললেন। তখন প্রিয় নবী রসুল আরবি মক্কি মাদানী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র নাম রাখলেন জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তাকে বুকে জড়িয়ে প্রেম ভালোবাসার নিয়ামত দ্বারা ধন্য করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তার শিক্ষা দীক্ষা কেমন ছিল? সৈয়দাতুনা জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহার শিক্ষার ব্যাপারে তার শিক্ষা কেমন ছিল? সৈয়দাতুনা জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন বংশে জন্মগ্রহণ করেছেন যেখান থেকে তাকওয়া বন্টন করা হয়। সৈয়দাতুনা জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হচ্ছেন মৌলা আলী শেরে খোদা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, আর শ্রদ্ধেয় আম্মাজান হচ্ছেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার নানা হচ্ছেন সৈয়দুল আম্বিয়া হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যার ভাই হচ্ছেন ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই বরকতপূর্ণ বংশে জন্মগ্রহণের বদৌলতে ছোটবেলা থেকেই সৈয়দাতুনা জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা জুহুদ, তাকওয়া, ইলমে দ্বীন, নম্রতা, বিনয়ী, ইবাদত, রিয়াজত, মেহমানদারি, অন্যকে প্রাধান্য দেয়া, সত্যবাদিতা ইত্যাদি গুণে গুণান্বিত ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হুজুর নবী রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার এই নাতনিকে খুব বেশি ভালোবাসতেন। কেন ভালোবাসতেন? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে যখন সিজদায় যেতেন তখন সৈয়দা জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিঠ মুবারকে বসে যেতেন। যতক্ষণ পর্যন্ত সৈয়দাতুনা জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে পিঠ থেকে না সরতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় থাকতেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন তিনি নেমে যেতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন মাথা উঠাতেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, বিদায় হজে তিনি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। এমনকি প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াফাতের সময় প্রিয় নবী তার ওয়াফাতের সময় সৈয়দা জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপন বুকে জড়িয়ে রইলেন। আল্লাহু আকবার। নানা জান কত বেশি তার নাতিনকে ভালোবাসেন যে মৃত্যুর সময়ও আপন নাতিনকে আপন বুকে জড়িয়ে রয়েছেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আমরা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে অনেক কিছু শিখতে পারি। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী অধ্যয়ন করলে দেখতে পাই যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট শিশুদেরকে, বাচ্চাদেরকে খুব বেশি ভালোবাসতেন, আদর ও স্নেহ করতেন। তো আমাদেরও উচিত ছোট বাচ্চাদেরকে, শিশুদেরকে স্নেহ করা, ভালোবাসা। কিন্তু পক্ষান্তরে দেখা যায় অনেকে এমন রয়েছে যতক্ষণ বাচ্চা কান্না করবে না শান্ত হবে না, বাচ্চাকে কান্না করিয়েই ছাড়বে। তো এভাবে যদি আমরা ছোট বাচ্চাদেরকে কান্না করাই তাহলে এটি তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চাদেরকে খুশি করতেন, বাচ্চাদের সাথে বাচ্চাদেরকে ভালোবাসতেন, বাচ্চাদেরকে স্নেহ করতেন। তো এই সুন্নত আমাদেরও জীবনে আসা উচিত। তো যে ব্যক্তি বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদেরকে খুশি করবে, তো জান্নাতে একটি দরজা রয়েছে যাকে বাবু রাইয়ান বলা হয়। তো ওই দরজা থেকে তারাই প্রবেশ করবে যারা ছোট শিশুদেরকে খুশি করে। আল্লাহু আকবার। তো আমরা ছোট বাচ্চাদেরকে, শিশুদেরকে আমরা সদা সর্বদা খুশি রাখার চেষ্টা করব ইনশাআল্লাহুল করিম। প্রিয় দর্শক মণ্ডলী, সাইয়্যিদাতুনা জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র অভ্যাস কেমন ছিল?
আল্লাহু আকবার। সৈয়দা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা দেখতে উম্মুল মুমিনিন হযরত সৈয়দাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার এই নাতিনের চেহারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাদৃশ্য রাখে। সুবহানাল্লাহ। সৈয়দা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাশীলতার দিক থেকে তার মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতীক ছিলেন। আল্লাহু আকবার। মা ফাতেমা, এই পূর্বের এপিসোডে আমরা শুনেছিলাম যে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা কেমন ছিল, যে তার আকাঙ্ক্ষা ছিল যে আমার মৃত্যুর পরেও কেউ আমার জানাজায় যাতে পর পুরুষের দৃষ্টি না পড়ে। এ কারণে তিনি মওলা আলী শেরে খোদাকে ওসিয়ত করেছিলেন, আমাকে রাতে আপনি দাফন করবেন যাতে আমার জানাজায় পর পুরুষের দৃষ্টি না পড়ে। তো মওলা আলী শেরে খোদার এই প্রিয় স্ত্রী ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাশীলতা কেমন ছিল? তো সৈয়দা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে, তো তার লজ্জাশীলতার দিক থেকে তার মা ফাতেমার প্রতীক ছিলেন। কথাবার্তার ধরন সম্মানিত আব্বা জান মওলা আলী শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের মতো ছিল। আল্লাহু আকবার। নম্রতা ও বিনয়ী ছিল সৈয়দুনা ইমামে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। আর সাহসিকতা, ধৈর্যশীলতা, আল্লাহ তাআলার সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকা, এটি ছিল তার ভাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সৈয়দা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হযরতে আব্দুল্লাহ বিন জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে হয়, যিনি আত্মীয়তার দিক থেকে সৈয়দাতুনা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ছিলেন। প্রিয় দর্শক, সৈয়দাতুনা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাশীলতা কেমন ছিল? সৈয়দা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব বেশি লজ্জা করতেন, কেননা তার লালন পালন যিনি করেছেন সৈয়দা ফাতেমা, তিনি সবচেয়ে বেশি লজ্জাশীল ছিলেন, সবচেয়ে বেশি লজ্জাশীল খাতুন ও জান্নাতি নারীদের সর্দার ছিলেন। সৈয়দাতুনা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিবেশীরা বলতো যে আমরা কখনো সৈয়দাতুনা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখিনি আর না তার আওয়াজ শুনেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সৈয়দাতুনা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দাশীলতা কেমন ছিল, লজ্জাশীলতা কেমন ছিল? প্রতিবেশী সবাই জানে যে আমাদের প্রতিবেশী কেমন, প্রত্যেক দিন দেখা হয়, প্রত্যেক দিন কথাবার্তা হয়, কিন্তু সৈয়দাতুনা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার তাকওয়া, পরহেজগারিতা, তার লজ্জাশীলতা, তার পর্দাশীলতা কেমন ছিল যে তিনি তার প্রতিবেশীদেরকেও জানতে দেননি যে আমি কেমন, তার প্রতিবেশীদেরকেও জানতে দেননি যে আমার আওয়াজ কেমন, তিনি কীরকম, তিনি কত সুন্দর নিজেকে গুছিয়েছিলেন, তিনি কিভাবে ইসলামের হুকুম আহকামের উপর আমলধারী ছিলেন। আল্লাহ তাআলা ইনার সাদকায় আমাদের ইসলামী বোনদেরকেও ইসলামী পর্দা করার, পর পুরুষের সামনে নিজের আওয়াজ না শোনানোর তৌফিক দান করুক। প্রিয় দর্শক, সৈয়দাতুনা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর অনুগত ছিলেন ও তাকে কখনো দুঃখিত হতে দেননি। আল্লাহু আকবার। এটি কত সুন্দর আচরণ, কত সুন্দর আমল ছিল তার, যে স্ত্রী এমন হওয়া চাই যে আমার দ্বারা আমার স্বামী কখনো দুঃখিত যাতে না হয়। তো সৈয়দাতুনা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন স্বামীকে কখনো দুঃখিত হতে দিতেন না, তার মাধ্যমে কোনো কষ্ট তার স্বামী পেতেন না। আল্লাহু আকবার। মনে রাখবেন, শরিয়ত যেখানে মহিলাদেরকে স্বামীর আনুগত্য করতে বলেছে, সেখানে স্বামীদেরকেও তাদের হক আদায় করা সম্পর্কে তাগিদ দিয়েছে। স্বামী ও স্ত্রী উভয়ের উচিত যে তারা একে অপরের হক সম্পর্কে অবগত হয়, আপন আপন হক আদায় করাতে পূর্ণ চেষ্টা করে। একটি হাদিসে পাক শুনুন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যে আমি জাহান্নামে বেশিরভাগ নারীদেরকে দেখেছি, কারণ জিজ্ঞাসা করাতে
প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তারা স্বামীর অকৃতজ্ঞতা জ্ঞাপন করে। সারাটা জীবন স্বামী তার স্ত্রীর প্রত্যেক কথা মেনেছে, তার প্রত্যেকটি চাহিদা পূরণ করেছে। যদি স্বামী একটি চাহিদা পূরণ করতে না পারে, তাহলে স্ত্রী বলে, তুমি সারাটা জীবন আমার জন্য করেছো কি? এভাবে তারা না শুকরি করে। তো প্রিয় দর্শক মণ্ডলী, দেখুন জাহান্নামে নিয়ে যাওয়ার মতো আমল হচ্ছে এটি, যে না বেশিরভাগ নারীদেরকে প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামে দেখেছেন। কারণ জিজ্ঞাসা করাতে বলা হয়েছে যে তারা স্বামীর অকৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। তো স্বামী যাই নিয়ে এসেছে আপনি শুকর আদায় করেন, যদি তুমি শুকর আদায় করো আল্লাহ আরও বাড়িয়ে দিবে। উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে নারী এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল, তবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দেখুন, স্বামীকে সন্তুষ্ট রাখার প্রতিদান মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত লিখেছেন। তো যারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তো আমরা বিশেষ করে স্ত্রীগণ আপন স্বামীদেরকে সদা সর্বদা সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন। প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নারী যখন, এটি খুবই গুরুত্বপূর্ণ ফরমান, যদি আমলধারী হয়ে যায় আমাদের ইসলামী বোনেরা, তো প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সমাজ একেবারে শুধরিয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নারী যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, নিজ লজ্জা স্থানের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে। প্রিয় নবী বলেন, নারী যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, নিজ লজ্জা স্থানের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, তবে তাকে বলা হবে জান্নাতে যে দরজা দিয়ে চাও প্রবেশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাইয়্যিদা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার তাকওয়া কেমন ছিল প্রিয় দর্শক? সাইয়্যিদা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার মোহ ভালোবাসা থেকে ছিলেন সম্পূর্ণ বিচ্ছিন্ন। তিনি সকল দুনিয়ার আরাম আয়েশ ত্যাগ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে সদা সর্বদা মগ্ন থাকতেন, আখিরাতের ব্যাপারে সর্বদা চিন্তিত থাকতেন। প্রিয় দর্শক মণ্ডলী, তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ছিলেন, কিন্তু তাদের আখিরাতের চিন্তা কেমন ছিল? আমরা প্রিয় নবীর বংশীয় না, কিন্তু আমাদের আখিরাতের কোনো চিন্তাই নেই। তো প্রিয় দর্শক, তিনি রাতে ইবাদতে ইলাহিতে মগ্ন থাকতেন। সৈয়দুস শাহাদা শহীদ কারবালা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এই বোন তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ আদায়কারী। হে আমার বোন, তাহাজ্জুদের সময় আমাকে স্মরণ রেখো। সুবহানাল্লাহ। কে বলছেন? সৈয়দুস শাহাদা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বোনকে বলছেন যে তাহাজ্জুদের সময় আমাকে স্মরণ রেখো। প্রিয় দর্শক মণ্ডলী, সাইয়্যিদাতুনা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ধৈর্য, শুকর ও তাওয়াক্কুল ইলাল্লাহ সম্পর্কে তখন জানা যায় যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর আহলে বাইতের পুত পবিত্র খাতুনদের কয়েদি বানিয়ে যখন শাহাদায়ে মুবারাকার পাশ দিয়ে অতিক্রম করানো হয়, তখন সাইয়্যিদা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা শোরগোল চিৎকার করার পরিবর্তে ধৈর্যশীলতার প্রতীক হয়ে দোয়া করেন, ইলাহি তাকাব্বাল মিন্না হাযাল কুরবান। হে আল্লাহ, এই কুরবানি তুমি আমাদের পক্ষ থেকে কবুল করো। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তার ওয়াফাত দিবস, তার ওয়াফাত সাইয়্যিদাতুনা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা 15 রজব 62 হিজরি শাম দেশের দামেস্ক নামের জায়গায় হয়। দামেস্কের নিকট এক জায়গায় তার পবিত্র মাজার রয়েছে। তো এই সাইয়্যিদা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার যে লজ্জাশীলতা ছিল, ধৈর্য ধারণ করার যে ক্ষমতা, সাহসিকতা ছিল, আল্লাহ তাআলা ইনার এই সকল আমলের সাদকায় আমাদেরকেও নেককার পরহেজগার বানিয়ে দিক। আমরা যা শুনেছি আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহে খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
কারবালার শহীদ তোমাদের সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম।